চলতি জুন মাসে এক অদ্ভুত ও রহস্যময় ভৌগোলিক সমীকরণের মুখোমুখি বাংলাদেশ। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে দেশ জুড়ে পরপর ৪ বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সাধারণ মানুষের মনে সবচেয়ে বেশি উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে এই কম্পনগুলোর সময়সূচি। জুনের আলোচিত ৪টি ভূমিকম্পই আঘাত এনেছে রাতের বেলায়, যার মধ্যে শেষ ৩টি কম্পনের সময় ছিল রাত ৯:৩০টার ঠিক কাছাকাছি। সর্বশেষ গত সোমবার ২২ জুন রাত ৯:২৮ ৫৪ সেকেন্ডে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে বহুতল ভবনে বসবাসকারী নগরবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ফাঁকা রাস্তা ও খোলা জায়গায় আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার রাতের এই কম্পনের কেন্দ্রস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভার তাদের প্রাথমিক ডেটা ব্লকে এর মাত্রা ৪.০ এবং উৎপত্তি স্থল ১৬ কিলোমিটার গভীরে ছিল বলে উল্লেখ করেছে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৭ জুন রাত ১১:৩৭ ৫.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পন দিয়ে জুনের এই ধারা শুরু হয়। এরপর ১১ জুন রাত ৯:৪০ ৪.৫ মাত্রা, ১৮ জুন রাত ৯:২৯ ৪.৪ মাত্রা এবং সর্বশেষ ২২ জুন রাত ৯:২৮ ৪.৪ মাত্রার কম্পন অনুভূত হয়। এর মধ্যে শেষ ৩টি ভূমিকম্পের সময়ে ব্যবধান মাত্র কয়েক মিনিটের। ভূমিকম্পের এই নির্দিষ্ট সময় নিয়ে জনমনে নানা গুঞ্জন তৈরি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমান উপাচার্য ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার এই রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পের সঙ্গে দিন বা রাতের সরাসরি কোনো সম্পর্ক নেই। ভূ অভ্যন্তরের টেকটনিক প্লেটের ফাটল বা চাপ যে কোনো সময় মুক্ত হতে পারে। তবে রাতে চারপাশের পরিবেশ নীরব থাকে, মানুষ স্থির অবস্থায় ঘরে থাকে এবং বহুতল ভবনে অবস্থান করার কারণে রাতের সামান্য কম্পনও মানুষের ইন্দ্রিয় খুব দ্রুত ও তীব্রভাবে ধরতে পারে। ফলে মানুষের মনে ভীতি ও আতঙ্ক বেশি তৈরি হয়। তিনি আরও জানান, ঢাকা ও এর আশেপাশের অঞ্চলগুলো দীর্ঘকাল ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ছোট ছোট কম্পনগুলো ভূ অভ্যন্তরে জমে থাকা শক্তির একটি স্বাভাবিক মুক্তি হতে পারে। একে এখনই বড় কোনো বিপর্যয়ের সুনির্দিষ্ট পূর্বাভাস বলা যাবে না, তবে নগর পরিকল্পনা ও ভবন নির্মাণের ক্ষেত্রে এটিকে একটি চরম সতর্কবার্তা হিসেবে গ্রহণ করতে হবে।